দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত 10 বার পরিবর্তন করতে চেয়েছি। বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি, বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি, কেউ সাড়া দেয় না। কোথায় রহস্য? বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক, বাইরে 10 বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না। সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান, এভাবেই থেকে যান। কেন আমি এভাবে আগাতে পারি না? আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব কি? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ ফেমসা, তা আমি আর কি করব? ও হিসাবই করে না, পড়তে না জেনে বলছো ইমাম, তা আমি কি করতে পারি? করো যাও। এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে হিংসার কিছু নেই, আপনি মনে কিছু নেবেন না। আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখবো, ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদ তিনটি। এ যা সারেবুল খমুরা, যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন 3টে বিপদ নেমে আসবে। ভূমিকম্প, সর হয়ে যাওয়া সকালে বানর, আর বিপদ 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই 3টে বিপদ নেমে আসবে। ওয়াদারাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, দিব্যি দোকানে বাজনা বাজছে, টিভি চলছে, আর আপনি সেখানে বসে আছেন। আপনি বলছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনি গ্রামের সর্দার, এগুলো বলছেন। আমি বলে গেলাম মধ্যে কিছু নিয়েন না, আপনি আমার ভাই, আপনি আপনার চাচা, আপনার স্বভাবই খারাপ, সেই জন্য এখানে বসে থাকেন। আমাদের গ্রামের ভাষায় আপনার খাসলত খারাপ। কেন আপনি এখানে বসে থাকবেন? এখানে ন্যাংটা মেয়ে নাচে।